হ্যালো, দিস ইজ J&M মৌমিতাস কুকিং চ্যানেল। আপনাদের সকলকে সুস্বাগতম। আমি আজকে বানাবো হচ্ছে রেশমি কাবাব। বাড়িতে কি করে রেশমি কাবাব বানাবো তারই একটা ভিডিও দেখাবো। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একদম রেস্টুরেন্টের থেকেও ভালো টেস্টি হবে সেটার টিপস দেব। আছে অনেক ভালো ভালো টিপস, সঙ্গে থেকেও একদম শেষ অবধি দারুণ একটা সুস্বাদু রান্না। তো শুরু করছি। আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি কিউব সাইজে করে কেটে নিয়েছি। এখানে দেখো আমি নিজেই বাড়িতে এটা কাটিং করেছি। আমি এটার সাইজটা একটু ছোটোর দিক করেই রেখেছি, খুব একটা বড় নয়, যাতে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। আর আমার কাছে যেহেতু ভাটি নেই, মানে ওই বড় যে উনুনগুলো আছে ওইগুলো নেই, যার মধ্যে আর কি শিকে করে ঢুকিয়ে দেয়, সেটা নেই। যেহেতু বাড়িতে আমাকে গ্যাসেই এটা রান্না করতে হবে, তাই আমি সাইজটা একটুখানি ছোটোর দিকেই রাখার চেষ্টা করেছি। এবার টিপস দেখো, অনেক টিপসের সাথে ভিডিওটা পাবে তোমরা। এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিলাম মোটামুটি 3 to 4 টেবিল স্পুন মতো। তার মধ্যে দেবো হচ্ছে জলজিরা। ইয়েস, হ্যাঁ, জলজিরা। এই দুটো দিয়ে একটা ম্যারিনেশনের মতো হতে হবে। আমি কিন্তু চিকেনটা এখনও অবধি ধুইনি। আমি এখানে জলজিরা দিলাম 1 টেবিল স্পুন, আর দিচ্ছি অনেকটা জল, যাতে এই চিকেনগুলো খুব ভালোভাবে ডুবে যেতে পারে। সামান্য একটু হাতের সাহায্যে মিশিয়ে দিলাম, যাতে পুরো চিকেনটার মধ্যে এই মানে জলটা মানে পুরো ব্যাপারটা চলে যায়। দেখো 10 মিনিট বা 20 মিনিট পর চলে এসেছি আমি। এটা আধা ঘন্টাও রাখতে পারো তোমরা। এবার ভালো করে কষলে মশলে 3-4 বার ধুয়ে নেব। এতে কি হয়, চিকেনটা ধোয়াটাও খুব ভালো হয় আর চিকেনের প্রচণ্ড সফট হয়। এইবার আমি একটা বোল নিয়ে নেবো, তার মধ্যে আমি নেব কি কি লাগছে। একবারেই আমি সমস্ত কিছু নিচ্ছি, ওই আধা আধা করে দেখাবো না। প্রথমে আমি এখানে কাজু বাদাম নিলাম মোটামুটি 10-15টা মতো। তারপরে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো পপি সিড মানে পোস্ত। তারপরে নিচ্ছি আমি 3 টেবিল স্পুন মতো দই। দইটাতে কিন্তু একদম জল নেই, দেখতেই পাচ্ছ, একদম পুরো জলটা ছেঁকে তুলেছি। এখানে দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন মতো চালমগজ। তারপরে দিচ্ছি হলো এখানে 4-5টা মতো এলাচ, আর কাঁচা লঙ্কা, আদা, রসুন মানে জিঞ্জার গার্লিক আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেবো। এবার দেখো আমি দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম। হ্যাঁ, একদম ফ্রেশ ক্রিম অবশ্যই রেশমি কাবাবে দেবে, তাহলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। হাতে করে নিয়ে দেখাচ্ছি এই জন্য, অনেকে তোমরা মনে করতে পারো যে বাইরে থেকে আমি অনেক সময় ফ্রেশ ক্রিম এনে ওটা ইউজ করি আর তোমাদেরকে বলি যে না আমি ঘরের দুধের স্বর ইউজ করছি, কিন্তু না, হাতে দেখাচ্ছি। আমি এখানে দুধের স্বর 2 দিন মতো করে তুলে তুলে রেখে দিয়েছিলাম, দুধ এসেছিল সেখান থেকে। তো সেটা থেকেই আমি দুধের স্বর থেকে ফ্রেশ ক্রিম বানিয়ে নিয়েছি। ভালো করে চামচের দ্বারা আমি ঘেটে নিয়েছি, তাতে আমার ফ্রেশ ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। তোমরা যদি বেশি পরিমাণে হয় তাহলে তোমরা এটা মিক্সারে গ্রাইন্ড করে নিতে পারো। এখানে হচ্ছে সেই পেস্টটা যেটা আমি এতক্ষণ ধরে দেখালাম তোমাদেরকে, ওই কাজু বাদামের পেস্টটা, ওটা আমি রেডি করেছি। চিকেনটা কিন্তু একদম ঝাঁ চকচকে করে ধুয়ে নিয়েছি। আর দেখো চিকেনের মধ্যে কিন্তু একটুও জল নেই। তোমরা পারলে এটাকে কাপড় দিয়েও একটুখানি মুছে নিতে পারো। এবার ওই সমস্ত যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো যে পেস্টটা, পপি সিড আর মানে পোস্ত, কাজু বাদাম, এই সব কিছু দিয়ে সেই যে জিঞ্জার গার্লিকের পেস্ট, ওটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল স্পুন মতো সেই বাড়িতে বানানো ফ্রেশ ক্রিমটা। দিচ্ছি হচ্ছে পিঙ্ক সল্ট, আর দেবো 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচের গুঁড়ো। এইবার এটাকে ভালো করে আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে ম্যারিনেট করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে পেস্টটাও বানিয়েছি ওটা আমি বেশ একটু থিক বানিয়েছি, মানে জলের পরিমাণটা আমি অনেকটা কম দিয়েছি, মানে দিইনি বললে চলে, যেহেতু আমি ওখানে দইটা একসাথে মানে আমি দিয়ে দিয়েছিলাম, তাই জন্য সেটার জলে আর এই ফ্রেশ ক্রিমের জলেই কিন্তু মানে ওটার গ্রেভিতেই কিন্তু পুরো এই পেস্টটা হয়েছে। তো এইবার আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে আমি এটা পুরো ম্যারিনেটটা করে নিচ্ছি। এইভাবে তোমরা যতক্ষণ রাখতে পারবে ততক্ষণই কিন্তু টেস্টি হবে ব্যাপারটা। এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখো জল কিন্তু ছাড়েনি বললেই চলে, যেহেতু আমি চিকেনটা ভালো করে ড্রাই করে মানে শুকিয়ে নিয়েছিলাম হাওয়ায়, আর কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তাই একটা প্যান নিয়ে নিয়েছি। 2 রকমভাবে দেখাবো, যাদের কাছে শিক বা জালি নেই তারা কিভাবে কাবাব খাবে। হয়তো দেখতে প্রপার ওই রকম হবে না, কিন্তু খেতে কিন্তু অ্যাজ ইট ইজ সেম টাইপেরই হয়, স্মোকি ফ্লেভারটা হয়তো থাকে না।
তোমরা চাইলে এর মধ্যে সেকে আলাদা করে একটুখানি মানে রুটি সেকার যে জালি হয় তার মধ্যে একটু সেকে নিলেও স্মোকি ফ্লেভারটা পেয়ে যাবে। দেখতেই পেলে প্যানে দিলাম হচ্ছে 1 চামচ মতো সাদা তেল, তারপরে একটুখানি বাটার দিয়ে ভালো করে মেল্ট করে নিলাম। তারপর আমি এর মধ্যে একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ওপর দিয়ে মানে দেওয়ার পরে একটু গ্রেভিগুলো দিয়ে দেবো সামান্য সামান্য, মানে ওই ব্যাটারটা আর কি যেটা আমি দিয়েছিলাম ওটাও আমি অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে এটাকে তোমরা ঢেকে দিতে পারো, একসাথেও দিতে পারো, অসুবিধা হবে না। আমার যেহেতু আমি দুভাবে দেখিয়েছি তাই আমি অল্প অল্প করে দেখিয়েছি চিকেনটা, তাই জন্য আমার এখানে একটু নিচের দিকটা ব্রাউনটা বেশি হয়ে গেছিলো। তোমরা যদি চাও তাহলে তোমরা পুরো চিকেনটা যদি এইভাবে তাওয়াতে করো টেস্টও খুব ভালো আসে। আর অবশ্যই মানে এই যে ব্রাউন ব্যাপারটা যেটা একটু মানে বেশি মানে ওটা কড়া হয়ে গেছিলো সেটাও একটু কম হবে। এটাকে আমি ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, আর এইভাবে তুলে নিচ্ছে। দেখতেই পাচ্ছ যে ব্রাউনটা একটু বেশি হয়েছিল। যদি পুরো চিকেনটা তোমরা এইভাবে দাও আর মাঝখানে যদি একটা কয়লা একটু জ্বালিয়ে তারপরে বাটার দিয়ে দাও তাহলে বা ঘি দিয়ে দাও তাহলেও কিন্তু স্মোকি ফ্লেভার পেতে পারো। তো এইভাবেও তোমরা বানাতে পারো। এটাকে আমি উল্টে দিলাম, দিয়ে আমি এটাকে আবার মোটামুটি 3 মিনিটের মতো একটুখানি আমি ঢেকে রাখছি, বেশি নয়। দেখো আমি যেহেতু 3 মিনিট ঢেকে রেখেছিলাম তাই জন্য পেছনের দিকে মানে এটার উল্টো দিকটাতে কিন্তু ব্রাউনটা অনেক কম হয়েছে। এক্স্যাক্ট একটা কাবাব মানে যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এসেছে। তো বুঝতেই পারছো পুরো চিকেনটা দিয়ে যদি অল্প অল্প করে নাও তাহলে কিন্তু এটার স্ট্রাকচারটা অনেকটা বেশ শিক কাবাবে যেরকম হয় সেরকমই হবে। এইবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে পুরো দোকানে ফ্লেভার করতে পারবে, উনুনে দরকার হবে না। আমি এরকম একটা শিক নিয়ে নিয়েছিলাম, বেশি দাম না, 15 থেকে 18 টাকা বা 20 টাকা দাম। ভালো আর একটু নিতে গেলে 50ও আছে, 25ও আছে, 30 আছে, যেমন নেবে কোয়ালিটি তেমন হবে। তো এইভাবে আমি একে একে সমস্ত চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু একটু করে গ্রেভিটাও আমি মাখিয়ে দিলাম। আমি এখানে ক্যাপসিকাম ইউজ করিনি, কেন কাবাব আমার অনলি অনিয়নের সাথেই ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম দিতে পারো। আমি এখানে কোনো ক্যাপসিকাম দিইনি। আমি অ্যাকচুয়ালি রেশমি কাবাব কোনো রকম গ্রিন চাটনি আর কোনো রকম ক্যাপসিকামের সাথে খেতে পছন্দ করি না, তাই আমি ইউজ করিনি। তোমরা চাইলে অবশ্যই এটার মাঝখানে একটা একটা করে মানে ক্যাপসিকাম দিতে পারো, বা রেড বেল পেপার দিতে পারো, ইয়েলো বেল পেপার দিতে পারো, সেটা তোমাদের চয়েস। বাট আমি পছন্দ করি না বলে আমি দিইনি। একে একে আমি সমস্ত চিকেনগুলোকে ঠিক এইভাবে এই শিখের মধ্যে গেঁথে দেব, আর অনিয়নগুলোও দেব, আর গ্রেভিটাও আমি একটু একটু করে এর মধ্যে মানে ব্যাটারটাও আমি এর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবেই আমি পুরোটা রেডি করব। তো দেখতেই পাচ্ছ যেভাবে চিকেনটাও আমি এর মধ্যে দিয়েছি, আর এইভাবেই আমি অনিয়নটাও দিয়ে দিচ্ছি। আমার কাছে দুটোই শিক রয়েছে, তো আমি দুটো শিকের মধ্যে রেডি করে নিয়েছি। এবার দেখাচ্ছি আমি কিভাবে বানাবো। আমি গ্যাসের মধ্যে ছোট বার্নারটার মধ্যে আমি একটা জালি নিয়ে নিয়েছি, তার ওপরে আমি এটাকে দিয়ে দিচ্ছি একদম ধিমে আছে। এটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে, এক পিঠ হয়ে একটু হয়ে আসলে দেন আবার আরেকটুখানি ঘুরিয়ে দেবো। এইভাবে এটাকে করতে হবে, একটু টাইম সাপেক্ষ ব্যাপার। তো এইভাবে হবে ব্যাপারটা। ফ্লেভারটাও খুব ভালো আসে, মনেই হবে না যে তুমি কোনো দোকান থেকে কিনে আনোনি। এটা খেতে ভীষণ ভালো হয়, আর আমার তো খুব ভালো লেগেছিল। ইভেন আমার ফ্যামিলি মেম্বার যারা এই কাবাবটা খেয়েছে তাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আমি প্রচণ্ড প্রশংসা পেয়েছি এই কাবাবটা রান্না করতে গিয়ে। দেখো কতটা জুসি ব্যাপারটা হয়েছে, যেহেতু অয়েল বেসিস পুরো একদম ব্যাটারটা ছিল। দেখো এই ফ্রেশ ক্রিম থেকেও একটা অয়েল টাইপের বেরোয়, তারপরে দহি থেকেও একটা মানে দই থেকেও, টক দই থেকেও একটা অয়েল বেরোয়, কাজু বাদাম থেকে ডেফিনেটলি অনেক ইনগ্রিডিয়েন্টস অয়েল থাকে। তো ওটা হয়ে গেল আমার পুরো। এইবার দেখো আমি এর ওপর দিয়ে বাটার দিয়ে দিলাম, একটুখানি বাটার ভালো করে এর মধ্যে মেল্ট করে দিচ্ছি। মানে জিভে জল এসে যাচ্ছে আর কি দেখেই। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, লাজবাব, কোনো কথা হবে না। একটু ঠান্ডা করে নিয়ে
হাতের সাহায্যে আমি আস্তে আস্তে বার করে নিচ্ছি। ডেফিনেটলি ঠান্ডা করে নেবেন, এটা একটু হালকা গরম ছিল যেন রয়েস হয়ে আমাকে বার করতে হচ্ছে। তো যাই হোক, কাবাব কিন্তু দেখে মনে হচ্ছে যে বাইরে থেকে এনেছো না বাড়িতে করেছো। কাবাব কিন্তু টোটালি রেডি। কতটা সফট আর কতটা ভালো হয়েছে সেটাও আমি দেখাবো তোমাদেরকে। তো পুরো আমার এই কাবাবটা একদম রেডি হয়ে গেছে। আমি একে একে অনিয়ন সমেত বার করে নিয়েছি। পেঁয়াজের টুকরোগুলোকে স্কোয়ার করে কাটলেই ভালো লাগে। তো আমার এই কাবাবের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আমি এখানে একটা ফ্রেশ ক্রিম আর মেয়োনিজের একটা পেস্ট বানিয়েছিলাম, মানে একটা চাটনি টাইপের করেছিলাম একসাথে। তো ওটা দিয়ে আমি খেয়েছি। তোমরা চাইলে হোয়াইট যে কোনো চাটনি বানিয়ে নিতে পারো। তো সফট কতটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, জাস্ট টাচ করলেই পুরো একেবারে পুরো মেল্ট হয়ে যাওয়ার মতো সফট হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো তোমরা বাড়িতে সবাই ট্রাই করে আমাকে জানিও। পুরো সেদ্ধ হয়ে গেছে, ভীষণ নরম তুলতুলে ছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে অনেক ভালো থেকো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। অনেক ভালো ভালো টেস্টি রেসিপি নিয়ে আবার দেখা হবে। এখন টাটা, বাই, টেক কেয়ার, অনেক অনেক ভালোবাসা।